জামালপুরের নিত্যপণ্যের বাজারে বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? মেহেদী, বর্তমান বাজার দর কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জুথি, আপনাকে শুরুতেই বলছি যে জামালপুরের যে নিত্যপণ্যের বাজার সেটি নিয়ে কিন্তু কোনো সুসংবাদ নেই, কারণ প্রতিটি নিত্যপণ্যের যে বাজার দর সেটি কিন্তু বেড়েই চলেছে। আমি যদি আপনাকে বলতে চাই যে জামালপুরের যে বেগুন সেটি কিন্তু সারা দেশে সরবরাহ করা হয়। আজকে জামালপুরের বেগুন গত কয়েক সপ্তাহ আগেও যেটি আমরা দেখতে পেয়েছি যে 30 টাকা, সেটি কিন্তু এখন 60 টাকায় কিনতে হচ্ছে। অপরদিকে যে কাঁচামরিচ সেটি কিন্তু 240 টাকা হয়েছে। আমাদের যে পেঁয়াজ সেটিও কিন্তু কিনতে হচ্ছে 90 টাকা দিয়ে। সবকিছু মিলিয়ে কিন্তু এক ধরনের নাভিশ্বাস চলছে। আমি যদি আপনাকে একটু বলতে চাই যে মানুষ যদি তাদের একটু মাছ মাংসের বাজারের দিকে যায়, তাহলে প্রতি কেজি মাছের যে দাম, যে ছোট মাছের দামও কিন্তু 500 থেকে 600 টাকা কেজি রয়েছে, এবং প্রতি কেজি যে মাছের দাম সেটি কিন্তু 30 থেকে 40 টাকা বেশি নেওয়া হচ্ছে। আমি যদি আপনার মাংসের দিকে কথা বলি, তাহলে কিন্তু গরুর মাংস কিন্তু 720 থেকে 750 টাকার নিচে মিলছে না কোনো বাজারেই। এছাড়া 1000-এর ঘর কিন্তু অনেক আগেই পেরিয়েছে যে খাসির মাংস সেটি। অপরদিকে যে ব্রয়লার মুরগি সেটিও কিন্তু 190 টাকার নিচে মিলছে না। আমি এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো, তিনি আমাদেরকে জানাবেন যে কি কি পণ্য দ্রব্যের যে দাম বৃদ্ধি পেয়েছে। আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে সবজির যে দাম সেটি কিন্তু বেশ কয়েকদিন যাবৎ বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। 50 টাকার নিচে কোনোভাবেই মিলছে না জামালপুরের যে সবজি সেগুলো। একজন ক্রেতার সাথে কথা বলবো, বিক্রেতার সাথে, তিনি আমাদেরকে জানাবেন যে কি কি পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। যে আপনি আমাদেরকে জানাবেন যে কি কি পণ্য দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ, রসুন, আদা, শসা, পটল, কাঁচামরিচ, টমেটো, করলা, বেগুন, লাউ, মানে এভরিথিং, যত কাঁচা সবজি আছে সবগুলি বাড়ছে এই সপ্তাহে আর কি। যোগান কেমন? এখন বর্তমানে মনে করেন যে গৃহস্থ চাহিদাই নাই, গৃহস্থর ফলন নাই, বিদায় মনে করেন দাম বৃদ্ধি যেটা কৃষকের মাল, এই জন্য দাম বৃদ্ধি, কৃষকের তো উৎপন্ন হচ্ছে না। জি, আমরা যদিও বিক্রেতারা বলছেন যে বাজারে চাহিদার চেয়ে যোগান কম, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন বাজারে খেয়াল করে দেখেছি যে অন্যান্য যে বাজারগুলো রয়েছে আমাদের যোগান কিন্তু আমরা ঠিক মতোই পেয়েছি। এছাড়াও সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু এক এক বাজারে এক এক দাম নেওয়া হচ্ছে। আজকে এই বাজারে যে বেগুন নেওয়া হচ্ছে 60 টাকা, সেটি কিন্তু অন্য যে বাজারে রয়েছে এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে, সেখানে কিন্তু মিলছে 40 থেকে 45 টাকায়। এখন একটি ডিপ কিনতে গেলেও সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদেরকে 13 টাকা গুনতে হচ্ছে। সবকিছু মিলে এক ধরনের নাভিশ্বাস কিন্তু বইছে সাধারণ ক্রেতাদের মধ্যে, এবং সাধারণ ক্রেতারা কিন্তু অনুরোধ করেছেন বারবার যে বাজার মনিটরিং এর মাধ্যমে একমাত্র যে স্বস্তিতে থাকতে পারে এই বাজার দর, নিত্যপণ্যের বাজার। জুথি, এই ছিল আমার কাছে জামালপুর থেকে নিত্যপণ্যের বাজার নিয়ে সর্বশেষ অবস্থা। জুথি, আমাদের সহকর্মী মেহেদী হাসান যুক্ত ছিলেন জামালপুর থেকে।